স্যার ৩ বলে ১৮ রান দরকার। এটা অসম্ভব, আমার দ্বারা হবে না। স্যার আমি ৩ বলে ৩টা ছক্কা মারতে পারি। ও ভিখারি, বড় বড় খেলোয়াড়রা পারেনি আর তুই ৩টা মারবি? স্যার আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, যদি তুই ৩টা ছক্কা মারিস আমি তোকে ১ কোটি টাকা দেব। যদি না পারিস তাহলে সারা জীবন আমার দাস হয়ে থাকতে হবে। আমি রাজি স্যার। শহরের বাইরের দিকে যেখানে পাকা রাস্তা শেষ হয়ে কর্দমাক্ত গলি শুরু হতো, সেখানেই প্রতিদিন সকালে সবার আগে একটা ছেলেকে দেখা যেত। কাঁধে ঝোলানো একটা ছেঁড়া বস্তা, পায়ে ক্ষয়ে যাওয়া চটি আর চোখে মুখে গত রাতের ক্লান্তি। তার নাম ছিল রাহুল। বয়স প্রায় ১৫ বছর। রাহুল কাগজ কুড়াত। মানুষ তাকে নাম ধরে ডাকত না। কেউ বলত এই কাগজ কুড়ানি, কেউ বলত সামনে থেকে সর, আবার কেউ না দেখেই গালি দিত। রাহুল চুপ থাকত, না কোনো জবাব দিত, না কোনো অভিযোগ করত, কারণ সে জানত কথা বলে পেট ভরে না। তার দুনিয়াটা শুধু একটা ছোট্ট বস্তি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। টিনের চাল, দেয়ালে ফাটল, আর এক কোণে পড়ে থাকা তার মা। কয়েক বছর আগে এক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছিল। মা তখন থেকেই অসুস্থ হয়ে পড়েন। ওষুধের খরচ, সংসারের খরচ সব রাহুলের কাঁধে ছিল। প্রতিদিন সকালে সে বস্তি থেকে বের হতো, বস্তা তুলত আর শহরের অলিগলিতে ঘুরত। প্লাস্টিকের বোতল, ভাঙা বাক্স, কাগজ যা পেত তুলে নিত। সন্ধ্যায় ভাঙাড়িওয়ালার কাছে বিক্রি করত, আর যে সামান্য টাকা পেত তা দিয়ে আটা, ডাল আর মায়ের ওষুধ আনত। মাঝে মাঝে টাকা কম পড়ত। সেই দিনগুলোতে রাহুল নিজে কম খেত, কিন্তু মাকে খালি পেটে ঘুমাতে দিত না। শহরের ওই এলাকাতেই একটা খোলা মাঠ ছিল। মাটির মাঠ, চারদিকে ঝোপঝাড় আর ভাঙা বাউন্ডারি। সন্ধ্যা হলেই সেখানে ছেলেরা ক্রিকেট খেলতে আসত। রাহুল রোজ ওই মাঠের কিনারে দাঁড়িয়ে যেত। শুধু চেয়ে থাকত। কেউ ব্যাট ঘোরাচ্ছে, কেউ বল ছুড়ছে, কেউ ক্যাচ ধরছে। রাহুলের চোখ চকচক করে উঠত। সে নিজেও জানত না কেন ক্রিকেট তার এত পছন্দ, শুধু মনটা টানত। একদিন আবর্জনার স্তূপে সে একটা ভাঙা টেনিস বল পেল। একটু ছেঁড়া ছিল, কিন্তু বল তো বটে। রাহুল সেটা তার বস্তায় যত্ন করে রেখে দিল। সেই রাতে বস্তির বাইরে পড়ে থাকা একটা ভাঙা কাঠ তুলে নিল। সেটা সোজা করল। ওটাই তার ব্যাট হয়ে গেল। পরের দিন সন্ধ্যায় মাঠের পেছনে দেয়ালের কাছে সে একা দাঁড়িয়েছিল। সে বলটা ছুড়ল। দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এল। রাহুল কাঠটা ঘোরাল। ধপ করে বলটা আবার দেয়ালে লাগল। তার মুখে হালকা হাসি ফুটে উঠল। সে আবার ছুড়ত আর মারত। বারবার হাত ছড়ে গেল, আঙুলে ব্যথা হতে লাগল। কিন্তু রাহুল থামল না। সেদিন তার প্রথমবার মনে হলো যে সে শুধু একজন কাগজ কুড়ানি নয়। কয়েকদিন পর মাঠের ছেলেরা তাকে দেখে ফেলল। একটা ছেলে বলল, এই কাগজ কুড়ানি, এখানে কি করছিস? দ্বিতীয়জন হাসল, ক্রিকেট খেলবে নাকি ও? তৃতীয়জন বলল, গিয়ে আবর্জনা তোল, এখানে নোংরা করিস না। সবাই হেসে উঠল। রাহুলের মাথা নিচু হয়ে গেল। সে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। কিন্তু সেই রাতে সে কাঠ আর বলটা নিজের কাছে রেখে ঘুমাল। তার চোখে ঘুম ছিল না, তার মাথায় শুধু মাঠটা ঘুরছিল। রাহুলের জীবন সহজ ছিল না। সকালে কাগজ কুড়ানো, সন্ধ্যায় মা, রাতে ক্ষুধা, কিন্তু সবকিছুর মাঝে একটা জিনিস ছিল যা তাকে বাঁচিয়ে রাখত, ক্রিকেট। মাঝে মাঝে সে ভাঙাড়ি দোকানের বাইরে দাঁড়িয়ে টিভিতে ম্যাচ দেখত। ছোট্ট একটা সাদা কালো টিভি। যখন ব্যাটসম্যান মারত, রাহুলের শ্বাস আটকে যেত। সে মনে মনে ব্যাট ঘোরাত। একদিন মাঠে বড় ম্যাচ হওয়ার কথা ছিল। 2 মহল্লার দলের মধ্যে খেলা। চারদিকে শোরগোল। ছেলে, বুড়ো, বাচ্চা সবাই জমা হচ্ছিল। রাহুল দূরে দাঁড়িয়ে দেখছিল। হঠাৎ একজন খেলোয়াড় আহত হয়ে গেল। টিমে একজন লোক কম পড়ল। কেউ বলল, একজন খেলোয়াড় চাই। সবাই এদিক ওদিক তাকাতে লাগল। রাহুলের বুক ধড়ফড় করতে লাগল। সে সাহস করে এগিয়ে গেল। নিচু গলায় বলল, আমি খেলতে পারি। সবাই তার দিকে তাকাল। তারপর জোর হাসি। এই কাগজ কুড়ানি, এর হাতে তো ব্যাটও টিকবে না। রাহুল চুপ করে রইল। সে শুধু মাঠের দিকে তাকাল। সে জানত না যে আজকের দিনটা তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে যাচ্ছে। কেউ রাহুলের বয়স দেখছিল, কেউ তার ছেঁড়া জামাকাপড়, কেউ তার পায়ের চটি, কিন্তু রাহুল কাউকে দেখছিল না। তার নজর শুধু পিচের দিকে ছিল। মাটির ওই জায়গাটা যেখানে কিছুক্ষণ পর কোনো ব্যাটসম্যান দাঁড়াবে। একটা ছেলে বলল, আরে সর এখান থেকে, সময় নষ্ট করিস না।
রাহুল পিছিয়ে যেতে লাগল। তখনই দলের ক্যাপ্টেন হাত তুলল। সে একটু চিন্তায় ছিল। ম্যাচ শুরু হতে আর কয়েক মিনিট বাকি। ক্যাপ্টেন বলল, একজন লোক চাই। যদি আর কেউ না থাকে তবে একেই খেলিয়ে নি। সবাই অবাক হয়ে গেল। পাগল হয়ে গেছো নাকি? এ তো প্রথম বলেই আউট হয়ে যাবে। ক্যাপ্টেন বলল, আউট হলে হবে। এমনিতেও আমাদের কাছে আর কোনো অপশন নেই। রাহুলের বুক ধড়ফড় করছিল। তার বিশ্বাসই হচ্ছিল না। সে ধীরে ধীরে মাঠে নেমে এল। কেউ তাকে প্যাড দিল না, কেউ হেলমেট দিল না, শুধু একটা পুরনো ব্যাট ধরিয়ে দিল। ব্যাটটা তার হাতে একটু ভারী লাগছিল, কিন্তু সে শক্ত করে ধরল। রাহুলকে ওপেনিংয়ে পাঠিয়ে দেওয়া হলো। ভিড় আবার হেসে উঠল। কাগজ কুরানি ওপেনার। বোলার নিজের জায়গায় দাঁড়াল। লম্বা, শক্তিশালী আর দ্রুতগতির। সে বল ছুড়ল। প্রথম বল রাহুলের পায়ের কাছে পড়ল। রাহুল ঘাবড়ে গেল। ব্যাট চালাতে পারল না। ডট বল। দ্বিতীয় বলটা একটু উপরে এল। রাহুল চোখ বন্ধ করে ফেলল। ব্যাট ঘোরাল। হাওয়ায় বল ব্যাটের কানায় লাগল। ধীরে ধীরে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল মাটিতে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। তার বুক ভীষণ জোরে ধড়ফড় করছিল। তৃতীয় বল। রাহুল চোখ খুলল। তার মায়ের মুখ মনে পড়ল। বস্তি, খালি বাসন, ওষুধের শিশি। সে ব্যাটটা কষে ধরল। বল এল। রাহুল সোজা শট খেলল। ধপ। বল বোলারের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল আর মাটিতে পড়তেই বাউন্ডারির দিকে গড়িয়ে গেল। 4 রান। মাঠে পিনপতন, নীরবতা। কয়েক সেকেন্ড পর শোরগোল। আরে এ তো মেরে দিল। রাহুল নিজেও অবাক ছিল। সে প্রথমবার এত মানুষের সামনে 4 মেরেছে। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু বুকে অদ্ভুত এক তেজ অনুভব করছিল। পরের বল। বোলার রেগে ছিল। দ্রুত গতির বল। রাহুল দেরিতে ব্যাট চালাল। বল ব্যাটে লাগল। উপরে উঠে সোজা মিড অফের দিকে গেল। ক্যাচ। ভিড় আবার শ্বাসরুদ্ধ করে দেখছিল, কিন্তু বল খেলোয়াড়ের হাতে লেগে নিচে পড়ে গেল। রাহুল বেঁচে গেল। ক্যাপ্টেন দূর থেকে বলল, ভয় পাস না, দেখে খেল। রাহুল মাথা নাড়ল। ওভার শেষ হলো। রাহুল 4 রানে ছিল, কিন্তু আসল কথা রান ছিল না। আসল কথা হলো সে আউট হয়নি। অন্য প্রান্তে দাঁড়ানো খেলোয়াড় তাড়াতাড়ি আউট হয়ে গেল। এখন রাহুলের সাথে নতুন ব্যাটসম্যান এল। সে রাহুলকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, সিম্পল খেলবি। রাহুল কিছু বলল না, শুধু পিচ দেখল। ধীরে ধীরে রাহুল বল দেখতে পাচ্ছিল। তার চোখ বলের পেছনে যেতে লাগল। তার ব্যাট আপনা আপনি চলতে লাগল। কখনো সিঙ্গেল, কখনো 2 রান। ভিড়ের ঠাট্টা কমতে লাগল। এখন মানুষ মন দিয়ে দেখতে লাগল। তৃতীয় ওভারে রাহুল একটা বল কাট করল। বল দ্রুত বাউন্ডারির দিকে গেল। 4 রান। কিছু লোক দাঁড়িয়ে পড়ল। এই ছেলেটা তো ভালো খেলছে। রাহুলের মাথায় একটাই কথা ছিল, আউট হওয়া যাবে না। সে প্রতিটি বলকে সম্মান দিচ্ছিল। কোনো হাওয়ায় শট নয়, কোনো লোক দেখানো নয়, শুধু সোজা খেলা। 5 ওভার কেটে গেল। রাহুল 28 রানে ছিল। পুরো টিম অবাক। ক্যাপ্টেন কাছে এসে বলল, তুই আগে কোথায় ছিলি? রাহুল নিচু গলায় বলল, মাঠের বাইরে। ক্যাপ্টেন চুপ হয়ে গেল। তখনই হঠাৎ রাহুলের সঙ্গী রান নিতে গিয়ে ভুল করে বসল। রান আউট। এখন রাহুল একা। টিমের বাকি ব্যাটসম্যানরা খুব একটা ভালো ছিল না। এক এক করে আউট হতে লাগল। রাহুল অন্য প্রান্তে দাঁড়িয়ে সব দেখছিল। তার মনে ভয় ঢুকতে শুরু করল। সে বুঝতে পারল যে সে আউট হয়ে গেলে ম্যাচ শেষ। শেষ 3 ওভার বাকি ছিল। দলকে জেতার জন্য 35 রান দরকার ছিল। রাহুল স্ট্রাইকে ছিল। ভিড় পুরোপুরি শান্ত হয়ে গিয়েছিল। এখন আর কেউ মজা করছে না। সবার নজর ওর দিকেই। রাহুল গভীর শ্বাস নিল। সে আকাশের দিকে হালকা করে তাকাল আর ব্যাটটা শক্ত করে ধরল। মাঠে অদ্ভুত এক নীরবতা। এখন কেউ হাসছিল না, কেউ ঠাট্টা করছিল না। সবার নজর শুধু রাহুলের ওপর। মাটির পিচ, হাতে পুরনো ব্যাট, বুকে ভয় আর সাহস দুটোই। বোলার রান আপ নিতে শুরু করল। রাহুল নিজেকে বলল, ভয় পাবি না। প্রথম বল ইয়র্কার। রাহুল ব্যাট নামাল। ধপ করে বল সোজা তার পায়ে লাগল আর কাছেই পড়ে গেল। কোনো রান হলো না। রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। দ্বিতীয় বল একটু শর্ট। রাহুল পিছিয়ে গিয়ে কাট মারল। বল দ্রুত থার্ড ম্যানের দিকে গেল। ফিল্ডার দৌড় দিল। 2 রান। ভিড় থেকে হালকা আওয়াজ এল। তৃতীয় বল।
বোলার আরও জোরে বল করল। রাহুল দেরিতে ব্যাট চালাল। বল ব্যাটের কানা নিয়ে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল। কিন্তু বল মাটিতে পড়ল। রাহুল বেঁচে গেল। সে চোখ বন্ধ করে ফেলল। বোলার রেগে ছিল। চতুর্থ বল ফুল টস। রাহুল গায়ের জোর দিয়ে শট খেলল। ধপ। বল সোজা বাউন্ডারির বাইরে। মাঠ গর্জে উঠল। প্রথমবার কেউ জোরে চিৎকার করল, সাবাস। রাহুলের বুক ধড়ফড় করছিল, কিন্তু সে খুশি দেখাল না। সে জানো এখনও অনেক কিছু বাকি। 3 ওভারে এখন 29 রান দরকার ছিল। রাহুল একা দাঁড়িয়ে ছিল। অন্যদিকে কেউ টিকতে পারছিল না। প্রতিটি নতুন ব্যাটসম্যান 2-3 বলে আউট হয়ে যাচ্ছিল। রাহুল পিচের মাঝে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে হালকা জল চলে এল, কিন্তু সে মাথা ঝাড়া দিল। এখন কাঁদার সময় নয়। পরের ওভার। রাহুল প্রথম বলে সিঙ্গেল নিল। দ্বিতীয় ব্যাটসম্যান এল, দ্বিতীয় বলেই আউট। আবার রাহুল স্ট্রাইকে। তৃতীয় বলে 4, চতুর্থ বলে ডট, পঞ্চম বলে 4, ষষ্ঠ বলে সিঙ্গেল। ওভার শেষ। 2 ওভারে 18 রান দরকার ছিল। ভিড় দাঁড়িয়ে পড়েছিল। কিছু লোক রাহুলের নাম নিতে শুরু করল। রাহুল, রাহুল। রাহুলের অদ্ভুত লাগছিল। যেসব লোক তাকে কখনো কাগজ কুড়ানি বলত, আজ তারাই তার নাম নিচ্ছে। দ্বিতীয় শেষ ওভারের প্রথম বল। রাহুল লং অনের ওপর দিয়ে মারল। এখন 12 রান দরকার। দ্বিতীয় বল স্লোয়ার। রাহুল সময় নিয়ে খেলল 2 রান। তৃতীয় বলে 4। এখন 6 রান দরকার। 3 বল বাকি। রাহুলের শ্বাস দ্রুত পড়ছিল। সে ব্যাটটা মাটিতে ঠেকাল। মাটির দিকে তাকাল। চতুর্থ বল খুব দ্রুত ছিল। রাহুল মিস করল। ডট। ভিড় থেকে দীর্ঘশ্বাস শোনা গেল। পঞ্চম বল। রাহুল এগিয়ে এসে খেলল। বল হাওয়ায়, সোজা ডিপ মিড উইকেটের দিকে। ফিল্ডার পেছনে দৌড় দিল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল তার হাত ফসকে বেরিয়ে গেল। 4। এখন 2 রান দরকার। একটা বল বাকি। পুরো মাঠ দাঁড়িয়েছিল। বোলার ঘামে ভিজে গিয়েছিল। রাহুল গভীর শ্বাস নিল। বল এল। রাহুল ব্যাট নিচে লাগাল। বল সামনে পড়ল। রাহুল দৌড় দিল। 1 রান। তারপর দ্বিতীয় রানের জন্য স্টাম্পের দিকে স্লাইড করল। আম্পায়ার হাত ছড়াল। সেফ। ম্যাচ জিতে গেল। কয়েক সেকেন্ড কোনো আওয়াজ নেই। তারপর শোরগোল, হাততালি, চিৎকার। মানুষ মাঠের দিকে দৌড় দিল। রাহুল ওখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে আকাশের দিকে তাকাল। ধীরে বলল, মা দেখো। ভিড়ের মধ্যে একজন লোক চুপচাপ সব দেখছিল। পরিষ্কার জামাকাপড়, দামি ঘড়ি, গম্ভীর মুখ। তার নজর রাহুলের ওপর স্থির ছিল। ওই লোকটা ধীরে বলল, এই ছেলেটা সাধারণ নয়। রাহুল মাঠের এক কোণে বসেছিল। জামাকাপড় ধুলোয় মাখা, হাতে পুরনো ব্যাট, চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে কোথাও আগুন জ্বলছিল। তখনই এক লোক তার সামনে এসে দাঁড়াল। পরিষ্কার জামাকাপড়, দামি ঘড়ি, গম্ভীর মুখ। লোকটি বলল, তুমিই রাহুল? রাহুল মাথা নাড়ল। জি স্যার। লোকটি মাঠের দিকে তাকাল, যেখানে কিছুক্ষণ আগেই রাহুল একাই ম্যাচ জেতালো। তারপর বলল, আমার নাম বীর প্রতাপ। রাহুল চুপ রইল। বীর প্রতাপ বলল, 3 মাস পরে মুম্বাইতে একটা অনেক বড় ম্যাচ আছে। রাহুলের চোখ উঠে এল। 2টো বড় টিমের মধ্যে সেই ম্যাচের দাম 100 কোটি টাকা। রাহুল বুঝতে পারল না, কিন্তু এতটুকু বুঝল যে এটা অনেক বড় ব্যাপার। বীর প্রতাপ ধীরে বলল, যদি তুই আমার টিম থেকে খেলিস, আর তোর জন্য যদি আমার টিম জিতে যায়, তবে আমি তোকে 1 কোটি টাকা দেব। রাহুলের মনে হলো যেন শ্বাস আটকে গেছে। সে বলল, স্যার আমি তো জুতোও ধার করে পড়ি। বীর প্রতাপ হাসল। টাকার আগে আমার তোর খিদেটা চাই, আর তোর ভেতরে আগুন আছে। রাহুল প্রথমবার কোনো বড় মানুষের চোখে ভরসা দেখল। সে ধীরে বলল, আমি খেলবো স্যার। পরের দিনই রাহুলকে শহরে নিয়ে যাওয়া হলো। প্রথমবার সে বাসের জানালা দিয়ে উঁচু দালান দেখল। প্রথমবার নতুন জামা পরল। প্রথমবার নিজের নামের ব্যাগ পেল। তার জন্য একজন কোচ রাখা হলো। কোচ শর্মা প্রথম দিনই বললেন, যদি কাঁদার শখ থাকে তবে এখনই ফিরে যা। এখানে শুধু পরিশ্রম চলবে। ভোর 4টায় ওঠা, দৌড়, নেট প্র্যাকটিস, ফিটনেস, শটের প্র্যাকটিস। রাহুলের হাত ছড়ে গেল। পায়ে ফোসকা পড়ল। রাতে মায়ের কথা মনে পড়ত, কিন্তু সে দাঁতে দাঁত চেপে ঘুমিয়ে পড়ত।
3 মাস কেটে গেল। মুম্বাই, বিশাল স্টেডিয়াম, আলো, ক্যামেরা, লাখো মানুষ। রাহুলের বুক কাঁপছিল। বীর প্রতাপ তার কাছে এলেন। মনে আছে তুই কি বলেছিলি? আমি খেলবো স্যার। রাহুল মাথা নাড়ল। ম্যাচ শুরু হলো। রাহুলের টিম চাপে পড়ে গেল। উইকেট পড়তে থাকল। এক এক করে সঙ্গীরা ফিরে যেতে লাগল। রাহুল ক্রিজে টিকে রইল। ধীরে ধীরে রান বানাতে থাকল। শেষ ওভার। স্কোর বোর্ডে লেখা ছিল 3 বল 18 রান দরকার। রাহুল স্ট্রাইকে ছিল। পুরো স্টেডিয়াম দাঁড়িয়েছিল। ড্রেসিং রুমে পিনপতন নীরবতা। রাহুল চোখ বন্ধ করল। সে মায়ের মুখ দেখতে পেল। কাঁচা ঘর, ক্ষুধার্ত শৈশব, মাটির মাঠ। সে নিজেকে বলল, ভয় পাবি না। বোলার রান আপ নিতে শুরু করল। প্রথম বল দ্রুত গতির। রাহুল এগিয়ে এসে মারল। ধপ। বল লং অনের ওপর দিয়ে। এখন 2 বলে 12 রান। দ্বিতীয় বল স্লোয়ার। রাহুল হাঁটু মুড়ে মারল। ধপ। বল মিড উইকেটের ওপর দিয়ে। এখন 1 বলে 6 রান। তৃতীয় বল ফুলস। রাহুল গায়ের সব শক্তি লাগিয়ে দিল। ধপ। বল স্টেডিয়ামের বাইরে। ম্যাচ শেষ। টিম জিতে গেল। রাহুল পিচের ওপর বসে পড়ল। চোখ দিয়ে জল পড়ছিল। বীর প্রতাপ দৌড়ে এলেন। তুই কথা রেখেছিস। স্টেজে রাহুলকে ডাকা হলো। বীর প্রতাপ মাইক নিলেন। এই বাচ্চাটা 100 কোটির ম্যাচ জিতিয়েছে। তারপর রাহুলের হাতে চেক দিলেন 1 কোটি টাকা। রাহুল বলল, স্যার, আমি আমার মায়ের জন্য পাকা ঘর বানাব। বীর প্রতাপ বললেন, আর আমি তোর জন্য একটা একাডেমি বানাব। ম্যাচ জেতার কিছুদিনের মধ্যেই রাহুল সবার আগে তার মাকে শহরের ভালো হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা পুরো চেক আপ করলেন। লম্বা চিকিৎসা চলল। ওষুধ বদলানো হলো। ধীরে ধীরে মায়ের অবস্থা ভালো হতে লাগল। যে মা কখনো উঠে বসতেও কষ্ট পেত, আজ সেই মা নিজের পায়ে দাঁড়িয়েছিল। রাহুল যখন প্রথমবার মাকে হাসতে দেখে, তার চোখে জল চলে আসে। সে কথা রেখেছে। রাহুল তার মায়ের জন্য একটা ছোট পাকা বাড়ি বানাল। টিনের চালের জায়গায় এখন মজবুত ছাদ ছিল। কাঁচা দেয়ালের জায়গায় পাকা দেয়াল। ঘরটা ছোট ছিল, কিন্তু তাতে শান্তি ছিল অনেক। মা সেই ঘরে ঢুকেই রাহুলের মাথায় হাত রাখল আর বলল, বাবা, তুই আমাকে নতুন জীবন দিয়েছিস। রাহুল শুধু নিজের জন্য বাঁচেনি। সে ওই বস্তির কিছু গরিব বাচ্চাদেরও ক্রিকেট খেলা শেখাতে শুরু করল। সেই মাঠ যেখানে কখনো লোকেরা তাকে কাগজ কুড়ানি বলত, আজ সেখানে বাচ্চারা তাকে কোচ রাহুল বলে ডাকে। রাহুল এখন বড় খেলোয়াড় হয়ে গেছে, কিন্তু মন থেকে এখনও সেই সাধারণ ছেলেটাই আছে। একদিন একটা বাচ্চা তাকে জিজ্ঞেস করল, দাদা, তুমি এত বড় খেলোয়াড় হয়েও আমাদের সাথে কেন থাকো? রাহুল হাসল আর বলল, কারণ আমিও কখনো তোমাদেরই জায়গায় দাঁড়িয়েছিলাম। বছর কেটে গেল। রাহুল বড় খেলোয়াড় হলো। তারপর একদিন সে ব্যাট রেখে দিল আর বাচ্চাদের সামনে এসে দাঁড়াল। বলল, আমিও কখনো তোমাদের মতো ছিলাম। যদি আমি পারি তবে তোমরাও পারবে। আজ রাহুল কোচ এবং শত শত বাচ্চার স্বপ্ন। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই, দারিদ্র্য একটা পরিস্থিতি, ভাগ্য নয়। পরিশ্রমী মানুষ কখনো হারে না। স্বপ্নের ওপর বিশ্বাস রাখো। একদিন দুনিয়া তোমাকে স্যালুট করবে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।